Hello friends, welcome back to my channel Shelly's World থেকে আপনারা সকলরে স্বাগতম। আজকে আপনারা লগে খুবই সিম্পল একটা রেসিপি আমি শেয়ার করব। আশা করি আপনারা ভালো লাগবে আর ভিডিওটা দেখবা, পুরো ভিডিওটা দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা আর আমার সাথে থাকবা। আর যেটা আমি বেগুন ভর্তাটা বানাই আপনারা লগে শেয়ার করলাম, খুবই সিম্পল আর খুবই মজার একটা রেসিপি আপনার লগে শেয়ার করা তাইছি। দেখক আমি কিলা করি, আমি জেলা করি আপনার লগে শেয়ার করলাম। আমরা সকলেও মোটামুটি পারি যারা রাঁধুনি। এখন আমি একটা বেগুন দইয়া আর একটু হালকা করি কাটলাম সব দিকে। আর কয়েকটা রসুনের কোয়া আমি নিলাম, রসুনের যে কুসাটা আমি ফালাই মহন। আমি সবটি রসুনটা দইয়া আর এখন বেগুনের ভিতরে সাফি সাফি ঢুকাই দিলাম। দেখবা যত রসুন হইব ভর্তাটা খাইতে খুবই সুস্বাদু হইব। একটু খাটা লাগে আমি খাটছি। আর এখন যাতাইয়া সবটিরে রসুনের কোয়াগুলারে আমি ভিতরে ঢুকাই দিলাম, বেগুনের ভিতরে সবটি আমি ঢুকাইমো। দেখবা আর বেগুনটা করে আমি ফুরমু। এখন আমি একটু সরিষার তেল মাখাই দিলাম কিতা বেগুনের মাঝে, সরিষার তেলটা একটু মাখাইয়া দিলাইরাম। আর সামান্য একটু আমি ভিতরে দিলাম যাতে রসুনের গাত লাগে। এখন আমার তেল মাখানি শেষ হয়ে গেছে রসুন আর বেগুন দিয়ে। এখন আমি চুলার মাঝে ফুরিলিমু, গ্যাসের চুলার মাঝে ফুরমু। আমরা তো আর লাকড়ির চুলা নাই। আস্তে আস্তে একটু উল্টাইয়া পাল্টাইয়া আমি দিলাম। আর বেগুন ভর্তাটা আমার খুবই ফেভারিট, আমি খাই আর লাগে কই আপনার লগে একটু শেয়ার করি। যারা বেগুন ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই করবানি, যারা চিনেন না একটু দেখতে শিখলে তারা একটু উপকারে আইব। আমার বেগুন পুরাটা হইব আস্তে আস্তে। আমি এখন পেঁয়াজগুলা কাটি লমু। আর আমি ছোট ছোট পেঁয়াজ দিচ্ছি, ভর্তার লাগি ছোট পেঁয়াজটা মজা লাগবো, আমরা দেশি পেঁয়াজটা। আর কয়েকটা শুকনা মরিচ নিছি আমি। পেঁয়াজের কুসাগুলো আমি ছাড়াইরাম একটু। পেঁয়াজগুলো আমি দইয়া আর এখন ছোট ছোট করি কুচি করি কাটি লিরাম। পেঁয়াজটা কুচি করে কাটলে ভর্তার মাঝে মজা লাগে, একটু সুস্বাদু লাগে। আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি কয়েকটা মরিচ নিছিলাম, এখন মরিচগুলা বাজি লিলাম একটু হালকা তেল দিয়া ফ্রাই প্যানের মাঝে। আর আমার বেগুনটাও পুরো হয়ে গেছে। এখন আমি বেগুনের যে পুরা কুসাগুলা ওগুলা আদি একটু ছুটাইলাম। এগুলা না ছুটাইলে ভর্তাটা খাইতে সুস্বাদু লাগতো নাই। যেগুলা পুরা আছে কুসা ওগুলা আমি ছুটাইলাম টানি টানি একটু। খুব সুন্দর করে পুরা হইছে বেগুনটা। আমি কম গ্যাসও দিয়া আর রাখিছিলাম আর একটু হালকা করে উল্টাইয়া পাল্টাইয়া দিছিলাম। এর লাগে সব দিকে সুন্দর ইয়ে হয়েছে। আর কুসাটা খুব সুন্দর ইয়ে উঠে। কুসাটা ছুটাইয়া হারলে আমি একটা বাটির মাঝে নিমুগি, একটা বাটির মাঝে নিয়ে হাত দিয়া বালাটিকে আমি মাখাই লিমু। আর রসুনগুলারে হাত দিয়ে একটু চাপি চাপি দিলাম। রসুন একবারে নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। বেগুনটা মাখানি শেষ হয়ে গেছে। এখন আমি মরিচগুলা হাত দিয়া বাংরাম, ছোট ছোট করলাম। এখন আমি সবগুলা মরিচ দিয়ে ছোট ছোট করে দিছি। আর পেঁয়াজের লগে আমি মাখাই লিমু। চাইলে আপনারা ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও খাইতে পারবা।
আমি একটু হালকা তেলও ভাজমু আর তেল আমি সরিষার তেল দিমু ফ্রাই প্যানের মাঝে। সরিষার তেল দিয়া ভর্তাটা একটু হালকা আমি উল্টে পাল্টে নাড়মু। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দি ধনিয়া পাতা দিয়া খাইতে পারবা, আমি ধনিয়া পাতা দিলাম না। আর একটু সামান্য হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর হয় করি। আর সামান্য একটু চাট মশলা দিলাম ভর্তার মাঝে। আর দিয়া একটু হালকা দেখো আমি বালাটিকে নাইরা সেইটা দিলাম। আর পরিমাণ মতো লবণটা দিলাম, বেশি লবণ দিলে আবার তিতো হয়ে যাব। বালাটিকে পেঁয়াজটারে একটু উল্টাইয়া পাল্টাইয়া নাইরা সাইডা দিলাম 1-2-3 মিনিট। পরে আমি বেগুনগুলা যে আছিল ওগুলা দিলাইরাম পেঁয়াজের মাঝে দিয়া একটু 2 মিনিট আমি বালাটিকে ভাজি লিমু। 2 মিনিট পরে আমি একটা প্লেটে পরিবেশন করবো। একটা প্লেটে পরিবেশন করছি দেখোকা বেগুন ভর্তা খুবই সুস্বাদু, আপনারা ঘরে ট্রাই করবা। আর যারা নতুন আছেন তারা একটু নয় উপহারে আইব। আর আমার ভিডিওটা পুরাটা দেখবা আর আমার কমেন্ট করে জানাইবা কি হইছে। আসসালামু আলাইকুম।